দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করব গোবিন্দভোগের চাল এবং আলু দিয়ে। গোবিন্দভোগের চাল বাসন্তী পোলাও করব আর আলুর দম করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি সবই দেখাবো কেমন করে রান্না করব। বন্ধুরা, আমি বাসন্তী পোলাও আর আলুর দমে যে জিরেটা এবং আদাটা দেব সেইটা এখন হাতে বেটে নেব। হাতে বাটা হলে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুর দমে যে আলুটা রান্না করব, আলুটায় লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে দমটা রান্না করি। সিটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জিরেটা বাটা হয়ে গেছে। এমন সুন্দর করে এই জিরেটা বাটতে হবে পোলাওটা করার জন্য। এরপর আমি আদাটা বাটবো। খুব সুন্দর করে জিরেটা বেটে নেবেন হাতে। এই আদাটা বাটবো, দেখতে থাকুন, আমি সবই দেখাবো কেমন করে রান্নাটা করবো। এবার দেখুন বন্ধুরা, আলুর দমে যে রসুনটা দেবো, রসুনটা এতটা পরিমাণ দেবেন, পেঁয়াজটা এতটা পরিমাণ দেবেন। আলুটাও আমি দেখাই দেবো, রসুনটা আমি বেটে দেবো, পেঁয়াজটা আমি বাটবো না। দেখতে থাকুন করে রান্না করবো। বন্ধুরা দেখুন, আমি এই বাসন্তী পোলাওয়ার জন্য যে জিরেটা বেটেছিলাম, জিরেটা আর একটা কথা বন্ধুরা, সেটা হলো জিরেটা আপনারা ধুয়ে নেবেন। না ধুয়ে নিলে বালি থাকতে পারে, দোকানের জিরে তো। এই 1 চামচ জিরে বাটা, 1 চামচের একটু বেশি দিলাম। এটা 1.5 গ্লাস চাল আছে। আর 1 চামচ আদা বাটা আর 2 চামচ ঘি। এটা দিয়ে আমি 10-15 মিনিট মতো, 2 চামচ নয় 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। 10-15 মিনিট মতো মাখিয়ে রাখবো। আপনারা যারা যারা ঘরে এই বাসন্তী পোলাও তৈরি করবেন, এমন করেই 10 মিনিট মতো মাখিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিট। তাহলে বাসন্তী পোলাওটা গোবিন্দভোগের চাল দিয়ে খেতে টেস্টি হবে। ঘরোয়া পদ্ধতিতে আপনারা রাখবেন, বানাই খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও করার জন্য আমি কড়াইতে হালকা একটু সাদা তেল আর পরিমাণ মতো একটু ঘি, পরিমাণ মতো ঘি আর ফোড়নে দেব তেজপাতা। তেজপাতাটা ধুয়ে রাখবেন। সেটা আপনাদের দেখাইছি, দেখে নেবেন। এটা এভাবে কষিয়ে নেবেন। পরিমাণ মতো এটা একটু রং দিয়ে দিছি, আপনারা একটু দিয়ে দেবেন। পরিমাণ মতো কিশমিশ আর কাজুটা দিয়ে এটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটা হালকা
বন্ধুরা এই গ্লাসের 1.5 গ্লাস চাল দিয়েছিলাম, এবার আমি জল দেবো এই 1 গ্লাস। গ্লাস আর একটু এটা বাড়তে বাড়তে দেখেছেন বন্ধুরা, দুধটাকে ছেড়ে দিয়েছে আর গাটা ঝরঝরা হয়ে গেছে। এবার দেবো জল, গ্যাসটা একটু বাড়িয়ে নেব। জলটা দিয়ে দিলাম। তারপরে চিনিটা দেবেন, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। আর যারা যারা হলো হাতে কিংবা গোলাপ জল দিতে চান দিয়ে দেবেন। আমরা বড়োভাবে করছি তাই আমরা সব কিছু দিলাম না। আর একটু ঘি দেবো। ঘি দেওয়ার পরে এটাকে আমি এখন আরও 10 থেকে 15 মিনিট সিম গ্যাসে বসিয়ে যখন আবার এটাকে খুলে দেখাবো। চাপা টাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা পোলাও ঢাকনটা খুলছে। রান্নাটা হয়ে গেছে। আলুর দমটা দেখছেন বন্ধুরা, পোলাওটা আমি সব কিছু দিয়ে 15 মিনিট ঢাকা রেখেছিলাম। 15 মিনিট ঢাকাতেই সুন্দর হয়ে গেছে পোলাওটা। আলুর জন্য পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা, রসুন, আদা বাটা, জিরে বাটা, লবণ, লঙ্কা, হলুদ। এবার প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। তারপর তেলে একটু আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা গোটা গরম মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয়। দেবো এবার গোটা গরম মশলাটা। তারপর দেবো তেজপাতাটা আপনারা ধুয়ে রাখবেন, কারণ দোকানের তেজপাতা তো প্যাকেটের তেজপাতা। পেঁয়াজটা আমি ভেজে পেঁয়াজটা কেটে সিদ্ধ করে দিয়েছি। আলুটা আমি ভাজবো না, আমি বের করবো। আদা বাটা, জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একসঙ্গে ফেটিয়ে নিলাম। এবার পেঁয়াজটা আর রসুনটা লাল ভাজা হয়ে গেল। এটা ভাজা হয়ে গেল। হলুদ এবং লবণ মিক্সড করে দিয়েছি একসঙ্গে। এবার এটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, এই মশলাটা আমি দিয়ে দিলাম।
মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কষা হয়ে গেলে তেলটা এভাবে ছেড়ে দেবে দেখবে। তারপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষাবো, কষায় হালকা একটু জল দেবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো কতটা জল দেবো। সুন্দর করে কষাই নিই। দেখুন একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর লবণ, চিনি, হলুদ সব আগেই দিয়ে দিয়েছি লবণটা, চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো, দিয়ে এগুলোই ঝোলটা দিয়ে দিলাম। একটু তোমার কষা আমি অল্প গ্যাসে মানে সিম গ্যাসে এটাকে সুন্দর করে কষিয়ে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবেন একটু পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, আমার আলু ডিমটা আমি সিম করে রেখেছিলাম গ্যাসটা। এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো, ছাই গরম মশলার গুঁড়ো। ছাই গরম মশলা দেওয়ার পরে 5 মিনিট মতো গ্যাসটা সিম করে ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আলুর দমটা রান্না হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখুন আলুর দমটা এই রান্না হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আলুর দম এবং পোলাওটা তৈরি হয়ে গেছে। আপনারাও এই ঘরোয়া আলুর দম আর পোলাওটা ঘরে করে খেয়ে দেখবেন এবং ভালো লাগলে আমার মায়ের রান্নাঘরে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।